সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 1:30 বাজে, আমি এখন ব্লগ স্টার্ট করছি। কালকে রাত্রিবেলা আবার এডিট করে ঘুমাতে 5টার সময় ঘুমিয়েছিলাম। কালকে রাত্রিবেলায় মানে সকালবেলায় ঘুমিয়েছি, দিয়ে 8টা, সাড়ে 8টা 9টার সময় উঠেছিলাম। দিয়ে তারপরে 10টার দিকে ঘাস আনতে গেছিলাম। দিয়ে এখন নিয়ে আসলাম যে ঘাস। এখন বাজে 1:30, 12:30 বলছি, 1:30 বাজে। আর ঘাস কাটতে একটা পেয়ার চারা পেয়েছিলাম, দইটাও নিয়ে এসেছি। মানে ঘাস কাটতে কাটতে একটা জমিতে কাটছিলাম, দইটাতে দেখতে পেলাম এই পেয়ারার চারাটা। এটাকে লাগাবো এখন বাড়িতে। আমি নতুন চারা একদম নিয়ে এসেছি। আমি নিয়ে আসলাম, ঘাস কাটতেই পেলাম। এই ঘাসটা কাটা হয়ে গেল, দিয়ে তারপরে এটা তুলে নিয়ে এসেছি। তখন দেখি কলের পরে এখানে লাগাবো। এখানে দিয়ে আবার নগরে যেতে হবে, নিরিনটা দিয়ে মানে খুঁড়তে হবে, দিয়ে লাগাবো। দেখি এই জায়গাটাই লাগিয়ে দেবো, এইখানটা লাগাবো ভাবছি। কোথায় লাগাবো তাহলে? বাইরে কোথায় দেখি, বাবা বলছে বাইরে লাগাতে। মা, পেয়ারার চারাটা কোথায় লাগাবো? এইখানটায় লাগাবো, ঠিক আছে, এই জায়গাটায় লাগাবো। এই জায়গাটা লাগাতে বললো, এখানে গোবরের সারও আছে, গাছটা ভালো হবে। দেখি এবারে মাটিটা ছাড়াবো, জল নিয়ে আসে আগে। এবার জলগুলা দিই ফার্স্টে, দেখি অল্প জল এইভাবে দিব। শেকড়টা গোটা তুলে নিয়ে এসছি, এই যে দেখো পুরো একদম শেকড় তুলে নিয়ে এসছি। আর এই জায়গায় গোবরের সারও আছে, একদম হেভি হবে জায়গা চারাটা। মাটিটাও ভালো, যে মাটিটা নিয়ে এসছি আমি সেটাও ভালো। এই যে এভাবে লাগিয়ে দিই। দেখি শেকড় এতটা, তো এতটা লাগাতে হবে। যতটা শেকড়, এই যে এতখানা শেকড়। চারাটা ভালো জায়গায় লাগালাম, যদি থাকে, যদি হয় তো ভালো। সারগুলো অল্প দিয়ে দিই। এই সারগুলো জমিতে দিলে ভালো ফসল হয়। তো আমি এই গাছটা লাগালাম আজকে, দেখি কি হয়, কতদিনে বাড়ে। আজকে থেকে ডেলি এর যত্ন নেব আমি। এই একদম খাঁটি সার দিয়ে দিলাম। এটা লোকে কিনে সারটা, আমি এই গাছটাই লাগাচ্ছি। এই যে দেখো একদম ছোট গাছ, আমার দেখতে ভালো লাগলো, একটু লাল কালারের। জমিতে দেখলাম দেখে আমার ভালো লাগলো, পছন্দ হয়ে গেল একবারে। দেখি দিয়ে আমি ভাবলাম ঘাস কাটার পরে তুলে নিয়ে আসবো। তো এই যে ঘাস কাটা হয়ে গেছে, দিয়ে আমি তুলে নিয়েও চলে এসেছি সাথে সাথে। আর এখানে গাছটা ভালো থাকবে, মা বললো লাগাতে, তাই এখানে লাগিয়ে দিলাম। আমি তো ভাবছিলাম কলের পাড়ে লাগাবো। মাঠে থেকে এসে আমি হাত মুখও ধুয়েছিলাম না, শুধু মানে পেয়ারা গাছটা লাগাতে চলে এসেছি। দেখি এটা পাতাগুলো জড়ো হয়ে গেছে, পাতাগুলো এটাকে খুলতে হবে। এই যে এটা জড়ো হয়ে গেছে, দেখা যাক কতদিন লাগে বাড়তে। হেভি করে লাগিয়ে দিয়েছি। এবার এটা পাটকাঠি দিয়ে ঘিরে দিতে হবে গোল করে, যতদিন না বড় হচ্ছে ততদিন। বড় হয়ে গেলে তারপর এখান থেকে তুলে অন্য কোথাও লাগাবো। মানে জায়গাটা বেড়ে দেখা গিয়ে মানে গ্রোথটা শুরু করছে এই জায়গাটায় লেগে। শুধু মাস লাগানো সারা আমার, দিয়ে আমি জামা পরলাম, জামা আর প্যান্ট দিয়ে পরে এখন নগরে বেরোবো। চলে এসছে এখানে আছে নগর পার্টি, মৎস্যবের এখানকার নগর পার্টি চলে এসছে। দিয়ে আমি যাবো এখন, দেখাচ্ছে যারা আসছে ওরা। এই যে গান হচ্ছে, আসছে ওরা, হয়েছে পার্টি চলে এসছে গাইস। নগরে যাবো এখন আমি এদের সাথে। আমি তো রেডি এবার যাওয়ার জন্যে। বলো গাইজ দেখো গাছটা মানে তাজা হতে লেগেছে, এই যে মানে ও ধরে নিছে জায়গাটায়। তো আমি এবার জল দিয়ে দেবো এখন, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি আবার এখন যাবো, এসেছিলাম ওইখান থেকে চলে এসেছিলাম, জলটা দিয়ে নিই তারপরে বলছি।
জলটা দিয়ে দিলাম আবার বিকালবেলায়। এই যে গাছটা দাঁড়িয়ে গেছে একদম। আমি গাইজ এসেছিলাম জল সেজে এসে চান করে নিয়েছি, মানে জল সেজে বলছে মানে নগর থেকে এসে চান করে নিয়েছি। আবার এখন বেরোবো, এখন একটু বিকাল হয়ে গেছে, যে মানে এই সময় সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম। আমার যাওয়ার কথা ছিল 4:30 5টার দিকে, এখন 5:30 বেজে গেছে। তো ফার্স্টে রেডি হয়নি, তারপরে আবার যেতে হবে ওই পাড়ায় মানে মৎস্যব এখন। তো চলো দেখে রেডি হয়নি। তো গাইজ এই যে আমার ড্রেস আপ, এই জামাটার সাথে এই প্যান্টটা পরেছি আর চপ্পল পরেছি। তো চলো এবার রেডি হয়ে গেছি, এবার যাবো বুবাই সায়ন সৌভিক আছে এখানে অলরেডি। তো চলো দেখি, আমারই লেট হয়ে গেছে এখন যেতে। গাইজ আমরা খাওয়া দাওয়া শুরু। আমি কিছু বলতে চাচ্ছি না, আমরা সবাই খেতে বসে পড়েছি। আমাদের বুবাইয়ের হাওয়া বেড়েছে মুখ দিয়ে। ভালো করে বলবো তো, হ্যাঁ সারাদিন কাজ করে গিয়ে গলা বসে গেছে ঠান্ডা। এই ধরো ধরো হাত ধুয়ে আগে পাতা ধোয়া আগে কন্টেন্ট করছি, কন্টেন্ট করতে ব্যস্ত। মার খালো সায়ন নেই হয়ে যাক, রস এই করবো স্টোন পেপার সিজার, যে হারবে মিষ্টিগুলা দাও। আমাদের লাইনে উৎসব পর্যন্ত উৎসব হাই করো। তোদের খেললি স্টোন পেপার সিজার দিয়ে কে জিতলো? তাহলে মিষ্টিগুলা কে জিতবে? ওই দেখো রাকেশ দেখো করছো কি। গাইজ রিল শুট হচ্ছে, গাইজ রিল বানাচ্ছে, গাইজ রিল বানাচ্ছে, খেতে বসে গাইজ। গাইজ সায়ন ব্যাগার খেতে ফেলেছে, সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছে একটা গাড়ি। বাড়িতেছে না, আমি বাড়িতে বলছি বাড়িতেছে না। সায়নকে আমি সকালবেলা থেকে বাড়িতে বলছি কেন বাড়িতেছে না, বেকার খাওয়ার জন্য বসে আছি। উঠ 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 আমি খাবো পাগল, আমি যাচ্ছি নাকি। আমরা 3 নম্বর কি 4 নম্বর ব্যাচে বসছি। হ্যাঁ বাবাই আমি কি বলবো, আর কিছু বলবো না। গাইজ এখানে আমাদের কন্টেন্ট শেষ। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সারা সব লোকজন সব খালি হয়ে গেছে। আমরা এখন চলে যাবো বাড়িতে। ওর আস্তে আস্তে সব মানে একে একে সবাই চলে গেছে, আমরা 3 জন আছি এখন। বলো কিন্তু তোমাদের বক্তব্য। বাড়ি যাবো, জোরে জোরে কথা হলো না। চল চল বল কিছু না। জোরে 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 বলো ভাই, কথা বলে জানাবো। অতিরিক্ত কাজ করেছে, কাজ করার নাম করে ফাঁকি দিয়েছে, সেই জন্য এরকম অবস্থা। গলা ভাঙলে মানুষ কাজ করে, অবশ্যই। হাত পা ভাঙলে কাজ করে নাকি? কাল কি করলাম, বিরাট কাজ করলে কিন্তু এরা বিরাট কাজ করে। কি বলবো বলো। তো চলো গাইস, 10:30 বেজে গেছে। হ্যাঁ চলো বাড়ি আমরা যাই, আবার এডিটিং করতে হবে। এরাও ঘুমাবে, সকালে আবার এদের উঠতে হবে তাড়াতাড়ি। আবার কলেজে তুমি কাল কলেজে কি? কাল কলেজে ওর এনসিসি, আমার এমনি কলেজে কাজ আছে। তুই কলেজে যাবে নাকি? আরে তাহলে সকাল সকাল উঠতে হবে। চলো চলো, গুড নাইট, চলো। বাই বাই। সায়ন তোমার বক্তব্য কি? দাঁত আছে, হ্যাঁ দাঁত আছে, দাঁত লেগে গেছে।